হিমু, বিজ্ঞানী নিউটন আমাদেরকে 3টি গতিসূত্র দিয়ে গেছেন। প্রথমটা ছোট বড় সবাই জানে, কিন্তু যখন এক অপরিবর্তনীয় বস্তুর সঙ্গে এক অপ্রতিরোধ্য শক্তির মুখোমুখি সংঘর্ষ হয়, তখন কি ঘটে? কি ঘটে যখন অদম্য ভালোবাসা একজন মহাপুরুষের দৃঢ়তা এবং অটল মানসিকতার মুখোমুখি হয়? প্রতিটি মানুষের জীবনে এক বা একাধিকবার ভালোবাসা আসতে পারে, আর যদি তা না আসে তবে ভালোবাসার আকাঙ্ক্ষা থাকবেই। যদি সেই আকাঙ্ক্ষা তরুণ বয়সে থাকে, তবে তার শক্তি হয়তো কোনো অপরিবর্তনীয় বস্তুকেও বদলানোর ক্ষমতা রাখে। একটি কিশোরী মেয়ের ভালোবাসার শক্তি হয়তো অন্য সবার চাইতে বেশি। সে পৃথিবীর রূঢ়তা বুঝতে শেখেনি, তার মনে নিষ্পাপ ভালোবাসার ঝলক। সে ভালোবাসে, তার ভালোবাসার কোনো সীমা চেনে না। সেই ভালোবাসায় এমন অনেক কথা থাকে যে কখনো উচ্চারণ করা হয় না। থাকে বাস্তবতার নিষ্ঠুর অট্টালিকা ভাঙার অদম্য ইচ্ছা। সেখানে কোনো বাধা বলে মনে হয় না। প্রতিটি বাধা যেন ভালোবাসাকে আরো শক্তিশালী করে তোলে। শোন হিমু, তোকে আমি মহাপুরুষ বানাতে চেয়েছি। জৈবিক ভালোবাসায় নিজেকে বন্দি করে ফেলিস না। তোর উদ্দেশ্য আরো বৃহত্তর। যদি নিজেকে ভালোবাসায় সংকীর্ণ করে ফেলিস, তাহলে তোকে মহাপুরুষ বানানোর আমার পুরো জীবনের ধ্যান বৃথা হয়ে যাবে। তাই ভালোবাসাকে বুঝতে শিখ, কিন্তু মায়ায় জড়িয়ে যাবার জন্য নয়। মনে রাখিস, কিছু কিছু ক্ষেত্রে একটি সফল প্রেমের কঠিন বাস্তবতা থেকে হারানো প্রেমের কষ্ট কম বেদনাদায়ক। কিন্তু ভালোবাসা হার মানতে চায় না। পুরো পৃথিবী যখন কঠিন দেয়াল তৈরি করে, ভালোবাসা সেই দেয়াল ভেঙে দিতে চায়। আকাঙ্ক্ষার কাছে হারিয়ে যায় বাস্তবতার যুক্তি বিশ্লেষণ। অপ্রাপ্ত ভালোবাসা এমনই হয়, নিউটনের সূত্রকেও হার মানাতে চায়। শোন হিমু, প্রেমে পড়া দুর্বল মানুষের কাজ। যারা জীবনে বড় কিছু করতে চায়, তারা প্রেমের মোহে পড়ে না। প্রেম মানুষের চিন্তা শক্তিকে দুর্বল করে দেয়, যুক্তিকে বিকৃত করে তোলে। তুই যদি সত্যিকারের জ্ঞানী হতে চাস, যদি আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছাতে চাস, তাহলে হৃদয়ের বদলে মস্তিষ্ক দিয়ে চলতে শিখ। মহাপুরুষ হতে হলে পৃথিবীর সব আবেগ ভালোবাসা থেকে বিচ্ছিন্ন থাকতে হবে। একটি কীট যেমন মাকড়সার জালে একবার আটকালে তার পরিণতি স্থির হয়ে যায়, তুই যদি ভালোবাসার মায়ার বেড়াজালে একবার নিজেকে আত্মসমর্পণ করিস, তাহলে তোর মহাপুরুষ হবার যাত্রা শুরু হবার আগেই শেষ হয়ে যাবে। হয়তো তুমি ভাবছো তোমার নিষ্ঠুরতায় আমি ভেঙে পড়ব, আমার পৃথিবী থেমে যাবে। ভাবাটাও যে সম্পূর্ণ অযৌক্তিক তাও বলতে পারছি না, কারণ সব শেষে আমার ভালোবাসা ছিল অবাধ, ছিল সীমাহীন। অপ্রাপ্তি ও অপেক্ষার কষ্ট থেকে বাঁচিয়ে রেখেছিলাম তোমার জন্য আমার সব নীল পদ্মগুলিকে।
কিন্তু সময় যেমন নিজে বদলায়, তেমনি এটি তার বিষয়গুলোকেও পরিবর্তন করে। যেই মানুষটি তোকে সবকিছু দিয়ে ভালোবেসেছিল, সময়ের আঘাতে একদিন সেও পরিবর্তন হয়ে যায়। কারণ পরিশেষে মানুষের বেঁচে থাকতে স্বপ্নের প্রয়োজন। স্বপ্ন আর আশা ভেঙে গেলেও মানুষ বাঁচার জন্য বাঁচে। সেখানে কৈশোর বা যৌবনের ভালোবাসার সরলতা হার মানে পৃথিবীর নিষ্ঠুরতার কাছে। তুই যদি ভালোবাসার পথ বেছে নিতি, হয়তো এক ঘর সুখ তোর অপেক্ষায় থাকতো, কিছু আনন্দ, কিছু ভাঙা গড়া, কিছু একসাথে হাঁটার গল্প। সেটি হতে পারত তোর মানুষ হয়ে ওঠার গল্প। কিন্তু তোর নিয়তি একা পথ চলা, ভালোবাসাকে পেছনে ফেলে আবেগকে জয় করে এক নিঃসঙ্গ সাধকের মতো। এই পথ মানবিক নয়, মহাপুরুষের। আর মহাপুরুষদের জন্য প্রেম নয়, ত্যাগই চূড়ান্ত ভালোবাসা।